আজকে এসএসসি সিলেবাসের বাংলা প্রথম পত্রের বইয়ের বিভিন্ন যে কবিতা গল্প ওইটা থেকে 15টা গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে কথা বলবো, ঠিক আছে? তো প্রথম এমসিকিউটা রয়েছে যে বিলাসী গল্পে মৃত্যুঞ্জয়ের অমার্জনীয় অপরাধ কি? বিলাসী গল্পের মৃত্যুঞ্জয়ের অমার্জনীয় অপরাধ কি? তো এখানে রয়েছে যে বিলাসীকে বিয়ে, নেশা করা, দান করা, অন্নপান। ঠিক আছে, আমাদের এই অপশনে কিন্তু দুইটা আমরা দেখতে পাচ্ছি যে আহ, মনে হচ্ছে যে হবে দুইটা, যে বিলাসীকে বিয়ে এবং অন্নপান। বিলাসীকে বিয়ে করার কারণেই কিন্তু সে একটা সময় সাপুড়িয়া হয়ে যায়, এবং বিলাসীকে বিয়ে করার কারণে সে তার যে এলাকার মানুষজন ওনাদের বিরুদ্ধে যেতে হয়, হ্যাঁ, এবং পরবর্তীতে সাপের কামড় খেয়ে তাকে মরতে হয়। ঠিক আছে, এটাও কিন্তু হয়, কিন্তু আমাদের বইয়ে এটা নাই। আমাদের যে বিষয় হচ্ছে যে অন্নপান হবে বিষয়টা। কারণ আমরা এটা মানে ওই গল্পে দেখতে পাই যে তার যে চাচা রয়েছেন উনি বলতেছেন যে মানে ওই মেয়েকে বিয়ে করেছে ঠিক আছে, কিন্তু ওর হাতে যে ভাত খেয়েছে, মানে ভাত খেয়েছে বলতে অন্ন পাপ, মানে অন্ন খেয়েছে, ওর হাতে যে খাবার খেয়েছে, এটা হচ্ছে সবচাইতে বড় পাপ। ঠিক আছে, এই জায়গায় তাই আমাদের অন্ন পাপ হবে। পরবর্তীতে যে রয়েছে ন্যাড়া বিলাসী কিসের সাথে তুলনা করে? ঠিক আছে, জবা ফুলের সাথে ন্যাড়া ন্যাড়া হচ্ছে ওই যে বিলাস কি বলে মৃত্যুঞ্জয়ের যে স্কুলে পড়তো ওই ছেলেটা, ও বিলাসীকে জবা ফুলের সাথে তুলনা করে। অপরিচিতা গল্পে শম্ভুনাথ সেনের বয়স কত? অপরিচিতা গল্পে শম্ভুনাথ সেনের বয়স 40-এর কিছু বেশি, 40-এর কিছু বেশি। কল্যাণী ট্রেনে কি কিনে খেয়েছিল? কল্যাণী, এটা এগুলো হচ্ছে অপরিচিতা গল্পের, রবীন্দ্রনাথ ঠাকুরের অপরিচিতা গল্পের কিছু এমসিকিউ। তো বলতেছে যে কল্যাণী ট্রেনে কি কিনে খেয়েছিল? এটা হবে চানামুট। ঠিক আছে, এটা খাবার চানামুট। জীবন ও বৃক্ষ প্রবন্ধে উল্লিখিত মহাকবি কে? ঠিক আছে, এটা রয়েছে মাইকেল মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম। তো এখানে আমরা জীবন ও বৃক্ষ প্রবন্ধে ওই যে কিন্তু ইয়া মোত্তাহার হোসেন চৌধুরী রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে কিন্তু অনেক সমালোচনা করেন। ঠিক আছে, যে বলতেছেন যে আহ, রবীন্দ্রনাথ কেন মানুষের জীবনকে নদীর প্রবাহের সাথে তুলনা করেছেন, নদীর সাথে তুলনা করেছেন, তিনি কেন গাছের সাথে তুলনা করলেন না, এসব কথাবার্তা। তো আমরা ওই জীবন ও বৃক্ষ প্রবন্ধে রবীন্দ্রনাথকে নিয়ে কথা বলতে দেখিয়েছি, কি জান? ঠিক আছে, ওকে। কাজী নজরুল ইসলাম কোন শ্রেণীতে থাকাকালীন সেনাবাহিনীতে যোগ দেন? কোন শ্রেণীতে? দশম শ্রেণী। তিনি ম্যাট্রিক পরীক্ষা, ওই সময় যে ম্যাট্রিক পরীক্ষা ওইটা দিতে পারেন নাই, তার আগে তিনি বাঙালি পল্টনের 49 নং পল্টনের সৈনিক হিসেবে যোগদান করে করাচি চলে যান। পাকিস্তানের রাজধানী ছিল তখন। ঠিক আছে, দশম শ্রেণীতে। ঠিক আছে, তার টেস্ট পরীক্ষার আগে। হ্যাঁ, এটা মনে রাখবেন। কাজী নজরুল ইসলামকে কত সালে ঢাকায় আনা হয়? কাজী নজরুল ইসলামকে 1972 সালে ঢাকায় আনা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওই সময় ওনাকে ঢাকায় আনেন এবং বিভিন্ন পুরস্কার টুরস্কার দেন, বাংলাদেশের নাগরিকত্ব দেন। ঠিক আছে, তিনি কিন্তু বাংলাদেশের নাগরিক হয়ে তারপরে মৃত্যুবরণ করেন 1976-এ। হ্যাঁ। মেঘনাদ বধ কাব্যে কয়টি স্বর্গ আছে? মেঘনাদ বধ কাব্যে 9টি স্বর্গ আছে। ঠিক আছে। মাইকেল মধুসূদন দত্ত কত সালে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন? 1843 সালে। ঠিক আছে, উনি কিন্তু তার পরিবারের বিরুদ্ধে গিয়ে খ্রিস্ট ধর্ম গ্রহণ করে ফেললেন, তারপরে তিনি ইংল্যান্ডে চলে যান। আমরা ওনার জীবন থেকে এটা জানতে পারি। সোনাতরী কবিতায় ভরা নদী কেমন? সোনাতরী কবিতায় ভরা নদী কেমন? একটা লাইনে বলা হয় যে ভরা নদী ক্ষুরধারা খর পরশা, কাটিতে কাটিতে ধান এলো বর্ষা, একখানি ছোট ক্ষেত আমি একলা। ঠিক আছে, ভরা নদী ক্ষুরধারা, এক জায়গায় পরিপূর্ণ আছে, গুরুতর আছে, স্থির আছে, চলমান আছে। আপনার দেখে হয়তো বা লাগতে পারে যে ভরা নদী তো চলমান, স্থিরও থাকতে পারে, পরিপূর্ণ ভরা মানে সময় তো বর্ষাকাল, নদী বড় থাকতে পারে, কিন্তু আমাদের যে কবিতার লাইন প্রথম বলা হয়েছে যে ভরা নদী ক্ষুরধারা। রবীন্দ্রনাথের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? রবীন্দ্রনাথের আমরা সবাই জানি যে রবীন্দ্রনাথের প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে বনফুল। হ্যাঁ, 1880 সালে এটা প্রকাশিত হয়, যখন রবীন্দ্রনাথের বয়স প্রায় 19 বছর। কিন্তু আমরা জানি যে রবীন্দ্রনাথ ঠাকুর এটা লিখেন 15 বছর বয়সে। এটা নিয়ে কিন্তু অনেক একটা বিভ্রান্তিকর একটা অবস্থা তৈরি হয়, আমার মাঝে যখন ছিল। আমি মানে বুঝতে পারতাম না যে, আমরা তো জানি যে বইয়ে লেখা থাকে যে 15 বছর, কিন্তু এটা প্রকাশ হয় 1880 সালে। ঠিক আছে, মানে 19 বছর বয়সে ওনার এটা প্রকাশিত হয়, কিন্তু এটা লিখেন 15 বছর বয়সেই। আচ্ছা, বর্ণফুল। বিদ্রোহী কবিতায় কবি কি দাহন করবেন? বিদ্রোহী কবি অপশন দেওয়া আছে যে বিশ্ব, সূর্য, চাঁদ, বৃক্ষ। হ্যাঁ, বিদ্রোহী কবিতায় কবি কি দাহন করবেন? বিদ্রোহী কবিতা কাজী নজরুল ইসলামের একটা লাইনে তিনি বলেন যে আমি খেপা দুর্বাসা বিশ্বমিত্র শিষ্য, আমি দাবানল দাহ দাহন করিব বিশ্ব। তার মানে কি, কি দাহন করিবেন? বিশ্ব দাহন করিবেন।
বিদ্রোহ কবিতায় কবি নিজেকে কার দণ্ড হিসেবে ঘোষণা করেছেন? একটা লাইনে কিন্তু ছিল যে আমি ধর্মরাজের দণ্ড, ঠিক আছে, ধর্মরাজের দণ্ড। আচ্ছা, তাহারে পরে মনে কবিতায় কোন গানের কথা বলা হয়েছে? আগমনী গান। একটা টাইমে আম, কবি ভক্ত যখন কবিকে অনেক কথা বলে, বসন্তকে নিয়ে গান গাইতে বলে, বসন্তকে নিয়ে কবিতা লিখতে বলে, বসন্তকে বরণ করে নিতে বলে, ওইটা একটা সময় যে সুফিয়া কামাল বলেন যে আহ, কহিল সে সদূরে চাহিয়া অলখের পাথার বাহিয়া তরিতা রেখেছে কি, বেজেছে কি আগমনী গান, শুনি নাই রাখিনি সন্ধান। তো বেজেছে কি আগমনী গান, কবি সুফিয়া কামাল বলেছেন। তার মানে তাহলে পরে মানে কবিতায় কোন গানের কথা বলা হয়েছে? আগমনী গান। এছাড়া কিন্তু বিষণ্ণ গান, প্রসন্ন গান, আর অনেকে বিরহের গানও দিতে পারেন, কারণ কবির যে স্বামী সৈয়দ নেহাল হোসেনের স্মরণে এটা লেখা হয়েছে। তারপর একটা বিরহের গান দিয়ে দিতে পারেন অনেকে, বিষণ্ণ গানও দিতে পারেন, কিন্তু লাইনে, কবিতার লাইনে যেটা থাকবে ওইটা দিতে হবে। হ্যাঁ, আগমনী গান কবিতার লাইনে আছে। তাহার এক পরে মানে কবি ভক্ত কবিকে কি বলে সম্বোধন করেন? হে কবি। হ্যাঁ, এখানে কিন্তু কবি আছে, প্রিয় আছে, সম্মানিত আছে। আমরা সম্মানিত দিতে পারি, প্রিয়, প্রিয় আছে, কবিও আছে, কিন্তু বলেন যে হে কবি। আমরা কিন্তু কবিতার যে প্রথম লাইন, কবি তাহারে পরে মানে কবিতার প্রথম লাইনে বলছে হে কবি নীরব কেন, ফাগুন যে এসেছে ধারায়। ঠিক আছে। আচ্ছা, এটুকুই আমাদের 15টা এমসিকিউ। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আসসালামু আলাইকুম।